হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটা জানি না একটু মন খারাপ নিয়েই আমাকে এডিট করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই ব্লগটা অনেক পুরনো। তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম তখন জানুয়ারির প্রথম দিকে। তো সেই সময়েরই জানুয়ারি না ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে মেবি, আমার এখনো মনে নেই। তো আমরা এটা সম্ভবত জানুয়ারির 25 জানুয়ারি এরকম সময়ের ভিডিও। তো আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তখন আর এডিট করা হয়নি। আর সত্যি কথা বলতে কি, ভিডিওটা যখন দেখছি এতটাই কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদের। অ্যাকচুয়ালি স্মৃতিগুলো সত্যি পরে যে এতটা বেদনাদায়ক হবে বুঝতে পারিনি। আমার ভিডিওতে লাস্ট আমার বাবার ভয়েস বা আমার বাবাকে দেখা, এটাই আমার ভিডিওর শেষ ভিডিও বলতে পারো। কারণ এরপরে আমি কোনোদিন ভাবিনি যে সেই সময় কাটানো মুহূর্তটাই আমার বাবার সাথে শেষ আমার জীবনের হবে। তো এটা খুব সকাল সময়ে, তো মাছ ধরা চলছিল পুকুরেতে। অ্যাকচুয়ালি একটা কাকু এসেছিল পাড়ার মাছ ধরতে, পাওয়া সেই সময় ছিল। পুকুর থেকে যথারীতি যেমন মাছ পড়ে তো সেটাই দেখতে গিয়েছিলাম। আর মনুও ভীষণ এক্সাইটেড ছিল, বড় বড় কাতলা মাছ, এত মাছ পড়েছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমন কটা মাছ আছে কোন? এই তো মনু গুনতে শিখে গেছে। এটা মনু কি মাছ? আবার টুপি খোলে। পোনা মাছ না, ওটা কাতলা মাছ। হ্যাঁ এটা কাতলা মাছ, ওইটা পোনা মাছ, এইটা পোনা মাছ। ও তুই জানিস, ঠিকই বলেছিস, এটা তো রুই মাছ। আমি তো ওটা কাতলা মাছ। কটা কাতলা মাছ আছে? আরে বাস, তুই তো অনেক কিছু বলছে। এটা পোনা মাছ, এটা রুই মাছ না। এইগুলো বলছে এগুলো রুই মাছ। আমি বলছি এটা পোনা মাছ, বলছে না এটা তো রুই মাছ। কে ধরেছে? ওই দেখ, তুই বিস্কুটটা ফেললি, চম্পা না এখানে এসে খেতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা চলে যেতাম, তো আবার ননদ আসবে, তো সেই জন্য আমরা কাল যাব। তো ননদ, শাশুড়ি আর আমার বর আসছে আমাদেরকে আনতে। এখানে প্রায় 1 মাস আমরা থেকেছি। তো সেই জন্যই আজকে মাছ ধরা হচ্ছে পুকুরের। আর দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি দূর থেকে দেখাচ্ছে বলে বোঝা যাচ্ছে না, নাহলে মাছগুলো অনেক বড় বড়। আর মা কাকিমা দুজনে মিলে মাছ বাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ভীষণই মাথাগুলো শক্ত হয়, তো অনেক কষ্ট হয় কাটতে। তো আর এখানে তো বেড়ালের মানে প্রচুর বেড়াল। তো বেড়ালগুলো একবার এখান থেকে একবার ওখান থেকে উঁকি মারছে। যদিও আমার মা যথারীতি ওদের জন্য রান্না করে ওদেরকে দেয়ও। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা আমার মায়ের ফেভারিট বেড়াল। তো এখন মাছ কাটা তোড়জোড় চলছে। আর আমার মনু অ্যাকচুয়ালি এখন, এটা খুব সকালে আর শীতকালের সময় তো যথেষ্ট ঠান্ডা, এত তাড়াতাড়ি মনু ওঠে না। কিন্তু মাছ ধরা হবে শুনে তাড়াতাড়ি উঠে গেছে। আর কেন জানি না, মানে মামা বাড়িতে একটু তাড়াতাড়ি উঠে যায়। আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ওর বেচারার মুখ টুক ঢাকা পড়ে গেছে একদম টুপিতে। আর কিরকম একটা অন্যরকম দেখতে লাগছে আমার মেয়েকে। মোটকাটা কোথায় গেছে কি জানি। আমি যদি থাকে কিছু খানকো ফেলিনি। বাবা মাছ ধরাচ্ছে তখনই চলে এসছে। হ্যাঁ তোর ঠান্ডা লাগবে, সকালবেলা দেখি তারা চিনে যাবে। সেখানে করবে বলো, ঠান্ডাতেই জলে তলাতে দুটো পাতা দেখি আগে আমি একটা ছোট জামা বেঁধে দিয়ে এলুম। আমি এতে তো এখন প্রায় 10টা বাজে। আর এখন এই ভাই আর বাবা মিলে নারকেল পাড়ছে। অ্যাকচুয়ালি আমরা নিয়ে যাব বলে, বা অনেক সময় আমার বর যেহেতু নাড়ু খেতে ভালোবাসে, সেই জন্য বাবা ঠিক নারকেল পেড়ে রাখে আর মা নাড়ু বানিয়ে পাঠা দেয়। তো সেই জন্যই নারকেলগুলো আর পাড়ছে। আর এখানে মুনু এসে পেছনেতে বসে বসে সমস্ত দেখছে। আর ও খালি বক 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 করে যাচ্ছে। আর ও ঘাটে আসতে চায় বলে, ওকে একদম ঘাটে আমি একা ছাড়ি না, সবসময় ওর সাথে থাকি।
তো ওটাই দেখছি বাবা এত বড় আকর্ষিটাকে নিজেই নিয়ে এসে কেমন নারকেল পাচ্ছে। একবারের জন্য তখন মনে নেই মানুষটাকে নেক্সট বার আর যখন বাপের বাড়ি যাব আর এই মানুষটা আমাদের সাথে থাকবে না। সত্যি কথা বলতে কি মেয়েদের কাছে বাপের বাড়িটা কি জিনিস, বাবা যে কি জিনিস এটা বিয়ের পর আরো ভালো করে বোঝা যায়। তো এখানে ভাই আর বাবা মিলে মুনুকে বোঝাচ্ছিল যে একটা ডাব কিভাবে বুঝবে ভালো আছে, এটা যদি পুরোপুরি ভেসে ওঠে জানবে ভালো আছে, আর ডুবে গেলে জানবে খারাপ আছে। তো মুনু ওটাই দেখছিল আর ভাই ওগুলো একটা করে করে চেক করছিল যে ভালো আছে কিনা, দেখে দেখে নিয়ে যাচ্ছিল। এগুলো সমস্ত গাছের বাবারই লাগানো গাছ, আমি ছোটবেলায় দেখেছিলাম বাবা কিনে এনে লাগিয়েছিল। সোনামুখী নারকেল না কি একটা ডাবের নাম ওইটার আছে। তো সেই গাছ থেকে এখন কত ডাব নারকেল হয়। আর এই যে বড় আকর্ষিটা দেখছো, এটা বাবা নিজে একজনদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে এটা দিয়ে আকর্ষি করে করে এই ডাবগুলো পেরেছে। এখন তো সাধারণত ডাব পাড়ার জন্য লক্ষ্য এটা পাওয়া যায় না, আর কেউ উঠতেও চায় না গাছেতে। আর বাবা এই আকর্ষিটাতে নিজেই ভাই আর বাবা মিলে ডাবগুলো পেরেছে। আর আমার ছেলে ওখানে পাকামি করতে করতে যাচ্ছে খালি। আমাদের বাড়ির ঘরের পেছনটা বিশেষ করে এত ভালো লাগে না, চারদিকে সবুজে সবুজ আর পুকুর, সত্যি খুব ভালো লাগে। এখানটাকে ছোটবেলায় বসতাম, কত স্মৃতি আছে। ওইখানে পাড়টা দেখছি, ওখানে বসে বসে ছিপ ফেলতাম, মাছ ধরতাম, কত স্মৃতি আছে। যখনই আসি না কেন সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। আর মুনু তো ছাড়ছেই না, আর বাবারও এখনো কি যে নারকেল পাড়ার নেশা পেড়েই যাচ্ছে খালি। মা বকছে যে আর পারতে হবে না, বাবা তাও করছে। এই যে পেছনে দেখছো আরো অনেক গাছ ছিল, এখন সব কেটে ফেলা হয়েছে। তো সমস্ত কিছু দেখভাল বাবাই করতো। আর বাবার কাছে বাড়িটা একদম বাবার প্রাণ যাকে বলে। বাবা একটা মিনিট বাড়ি ছেড়ে কোথাও একটা দিনের জন্য গিয়ে থাকতো না। এই স্মৃতিগুলো দেখছি আর ভাবছি আমার ভিডিওতে লাস্ট বাবাকে দেখা, আর আমি কখনো এরকম ভাবে সামনাসামনি দেখতে পাবো না। এই সমস্ত গাছ আমার বাবার নিজের হাতে লাগানো। যাই হোক, এদিকে কিচেনে এসে গেছি, আর আমি এখানে আজকে রান্না করছি বেশিরভাগই, মাও করছে। এখানে মাছগুলোকে সমস্ত ভেজে একদিকে করবো, এদিকে ভাতটা মা করে দিয়ে গেছে, আর একদিকে চিকেন হচ্ছে, আর বেগুন ওদিকে কেটে রাখা আছে, বেগুনিটা মা ভাজবে, চাটনিও মা করে রেখেছে। এই যে চাটনিটা মা সকাল সকালই বানিয়ে ফেলেছিল। তো এই যে দেখতে পাচ্ছি দুপুরবেলা এসে গেছে আমাদের আর এক বদমাস। তো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি আর ননদ অন্য রুমে আছে, আর এই রুমে মামা এসেছে ভাগনাকে আর ছেলেকে ঘুম পাড়াতে। এই দুজনে কি একসাথে ঘুমায়, কত কাণ্ড করে আমাদের সারা দুপুরটা যে পাগল করে দিচ্ছে পুরো। কখনো টিভি চালিয়ে দেওয়া হচ্ছে, কখনো মোবাইল, বা কোনোটাতেই ওদেরকে থামানো যাচ্ছে না। আর এতদিন পর ওরা একসাথে হয়েছে, তো ওদেরও খুশির ঠিকানা নেই। মুখে হাত দিচ্ছিস কেন? দুপুরের ঘুম তো হলো না, তাই জন্য ভাবলাম যে একটু কোথাও ঘুরে আসি, কারণ ঘুমোতে তো এরা দেবে না। এখন দেখুন এদেরকে রেডি করে দিয়েছে, একটা মেলা হচ্ছে সামনে, মেলা দেখতে যাব বলে। তো আমাদের এখানে সামনে গঙ্গা মেলা হয়, তো গঙ্গা মেলা দেখতে যাবো বলে এনাদেরকে রেডি করে দিয়ে আমরা রেডি হচ্ছি। ততক্ষণে বাড়ির ঘর থেকে দুটো চেয়ার নিয়ে এসে দুজনে মিলে চেয়ার নিয়ে খেলা হচ্ছে। আমি জানি না এটা কি ধরনের খেলা, তোমরা যদি কেউ জেনে থাকো, তোমাদের ঘরের বাচ্চারা যদি কেউ এরকম খেলে থাকে, তোমরা আমাদেরকে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। তো দুজনে মিলে ওই করছে, যাওয়ার আগে মনে চেয়ার টেয়ার সব ভেঙে দিয়ে তারপরে এরা দুজনে যাবে। তো ওই হচ্ছে, আর আমরা এই সময় রেডি হচ্ছিলাম। বহু বছর পর, জানি না কত বছর হবে, সেই ছোটোবেলায় আসতাম। তো আবার আমাদের এখানে নদীর ধারে এখানে গঙ্গা মেলা হয়, তো ওখানে এলাম। তো আমি, আমার হাজব্যান্ড, ননদ আর তিনটে বাচ্চাকে নিয়ে এসেছি। জানি না কি কোনো রকমেতে আমরা ওখান থেকে জাস্ট টোটো করে এসেছি। অনেক
মানে বদমাইশি করছিল পুরো রাস্তাতে। বাট এখানে এসে দেখলাম অনেকটাই ফাঁকা, এখনও মেলা সেভাবে শুরু হয়নি, বা আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি। কোনো সেলিব্রিটিও আসার কথা আছে শুনলাম। আর এরা না যেখানেই দেখছে শুধু খেলনার কাছে চলে যাচ্ছে, আমার এটা চাই, ও বলছে মুঝে লেনা হ্যাঁ, এই সব পুরো মেলাতে ওরা করেছে। তো আমরা ভাবছিলাম কখন এখান থেকে বেরিয়ে যাব এদের বদমাইশি দেখে। মেলা থেকে বেরিয়ে নদী দেখতে এসেছিলাম, বাট অন্ধকারের জন্য নদীর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ভাবলাম একটু চা খেয়ে যায়, বাট এদের দুজনের বায়না এখানেও শেষ হচ্ছে না। রীতিমতো ওরা মাটিতে পুরো শুয়ে পড়ছে। তো আমরা ভাবলাম এখানেও শান্তিতে একটু চা খাওয়াও যাবে না। তো আবার ভাবলাম যে না যাই, মেলা থেকে দেখে কিছু কিনে দিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে, আর এখানে থাকা যাচ্ছে না এদের জন্য। তো এখানে আমার হাজব্যান্ড প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াক করতে আসে, চা খেয়ে যায়। তো আমার ননদকে দেখানোর জন্য এসেছিলাম, বাট কিছুই দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি নদীটা অনেকটা বড় আর অন্ধকার, তো এখানে শহরাঞ্চল থেকে তো দূরে, তো অতটা লাইট এখানে নেই, তো সেই জন্য কিছু বোঝাও যাচ্ছে না। তবে সত্যি খুব ভালো লাগছে অনেক বছর পর এখানে আসতে পেরে। তো আমরা ফিরে গেছি, আর সন্ধেবেলা দেখতে পাচ্ছ মেয়ের তো এখনো চোখে ঘুম নেই, আর এনারও এখনো চোখে ঘুম নেই। এরা দুজনে এখন, মেয়ে এখন তার দাদার কোলে, বড় দাদার কোলে বসে আছে, আর আরেকজনকে দেখতে পাচ্ছ ঘুমিয়ে কুপোকাত হয়ে গেছে। সারা দুপুর উৎপাত করলে আর ঘুম আসবে না সন্ধেবেলায়, তো ও তো ঘুমিয়ে গেছে, আর এরা দুজনে এখনো বদমাইশি চলছে। আমার মেয়ের তো চোখে ঘুমের কোনো লেশ মাত্র নেই। মাম্মাম তো এটা হচ্ছে নেক্সট দিন সকালে, যেদিন আমরা চলে যাব। তো সকাল সকালে যে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ, লুচি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর তরকারি, আর হচ্ছে একটু মিষ্টি আছে। এটাই হচ্ছে যে সকালের ব্রেকফাস্ট। তাতে অ্যাকচুয়ালি খুব তাড়া আছে, তো যতটা সম্ভব তাতে, যেহেতু হাজব্যান্ড ড্রাইভ করে যাবে, তো সন্ধে হওয়ার আগে আর কুয়াশাও থাকবে সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছি এখানে দুজনে দুটো গামলায় বসে আছে, স্নান করছে, আর কী যে করছে ভগবানই জানে, এত বদমাইশি করছে। তো সেই জন্য বোন বললো না আমি আগে স্নান করিয়ে দিই, তো স্নান করাতে গেছে দুজনকে, বাট ওদের চান যেন শেষই হচ্ছে না।
তো শান খাওয়া তো হয়ে গেছে, বাট ওদের যেন উঠোন থেকে আর আসতে ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে এত বড় ফাঁকা জায়গা পেয়েছে তো ওদেরও ভালো লাগছে। তো এখন বসে বসে ওখানে মাটিতে বসে ওদের পেন্টিং করা হচ্ছে, দু ভাই বোনের খেলা হচ্ছে, ভালো লাগছে। ওদের একটু হালকা রোদও লেগেছে, ঠান্ডার সময় ছিল, ওরাও খুব এনজয় করছিল। ওরাও যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে, সত্যি কথা বলতে ওদেরও খুব ভালো লাগবে। ওরাও ছোটোবেলাটা কতটা মজা করেছে এগুলো দেখে ওদের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়বে। তো এই ভিডিওটা করার আরও উদ্দেশ্য আছে, ওদেরও মনে পড়বে আর আমাদেরও স্মৃতি হিসেবে সারা জীবন রয়ে যাবে। আর সত্যি কথা বলতে এত ফাঁকা খোলামেলা জায়গা না, আমরা ছোট থেকে এরকম জায়গাতে মানুষ হয়েছি, তো তাই জন্য আমাদের কোথাও গেলে না মানে যেন মনে দম বন্ধ হয়েছে, আমার খোলামেলা জায়গা নাহলে হয় না ঠিক। আর আমরা সত্যি কথা বলতে কি যেভাবে আমরা খেলাধুলা করেছি মাঠে ঘাটে সব জায়গায়, যে আমাদের ছেলেমেয়েরা হয়তো সেই যেগুলো পাবে না। তো এই জন্য আমি চেষ্টা করি মনুকে সবসময় ওখানে নিয়ে যাওয়ার, ওখানে ও যেন সব কিছু সব রকম জায়গা দেখতে পায়, সব কিছু আনন্দ নিতে পারে জীবনে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের ওখানে আসার পথে একটা আন্টিলা বলে জায়গা আছে, ওখানে অনেক মাটির ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আজকে আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু গাড়িটা থামাও, আমার একটা জিনিস নেওয়ার আছে। বলে ওরা গাড়িতে আছে, আমি একাই নেমে চলে এসেছি একটা দোকানে। তো এখানে আমি প্রত্যেকবার যখন যাই, যাওয়ার সময় আমি দেখে দেখে যাই, কোনো সময় নাবা হয়নি, বাট এবারে ঠিকই করেছিলাম। এটা জল খাওয়ার জন্য একটা কলসি কেনার অনেক দিন থেকে প্ল্যান ছিল। তো আমি এসে ভেতরে এত বড় দোকান দেখে আমি তো অবাক, মনে হচ্ছিল এটা নেবো না ওটা নেবো, এটা নেবো না এটা, এত রকমের জিনিস ছিল। তো সব কিছু দেখলাম, অবশেষে দুটো জিনিস নিয়েছি। এই বোকা ভাতটা দেখছো, এটা নিয়েছি আমাদের লক্ষ্মী ঠাকুরের কাছে রাখার জন্য। আর একটা জিনিস নিয়েছি, একটা কলসি নিয়েছি, কল সিস্টেম। তো আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম সবগুলো দাম কিরকম, কোনটা কি। এখানে অনেক কিছু ছিল, বোতল থেকে মাটির টপ থেকে আরও রকমের মানে হ্যান্ডক্রাফট প্রচুর জিনিস ছিল। মনে হচ্ছিল সব কিছু তুলে নিয়ে বাড়িতে চলে যাই। শেষমেশ সব কিছু নিলাম না, যথেষ্ট কস্টলিও আছে বটে। জানি না আমি লাভ হলো কি লোকসান হলো, বাট আমার দেখে দুটো জিনিস দরকারি ছিল, দুটো জিনিস নিয়েছি এখান থেকে। আর তোমাদেরকে দেখাচ্ছি খুব খুব সুন্দর সুন্দর জিনিস, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। কত হবে ঠিক করে দাম বলুন। তো আমার কলসিটা উনি রেডি করছেন, আমি ততক্ষণে সমস্তগুলো দেখে আমি একটু ভিডিও করছিলাম। তো আমি এই মাটির কলসিটা নিয়েছি, এটা আমার পড়েছে 450। তো এটা হচ্ছে উনি ফিট করে দিচ্ছিলেন আর আমাকে দেখিয়ে দিচ্ছিলেন ভেতরে জল ফুটো আছে কিনা বা জল পড়ছে কিনা, ওটা আমাকে ভেতরে জল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। তো জানি না কীরকম কি লোকসান হলো বা কত কি এক্স্যাক্ট প্রাইস আমি জানি না, বাট আমার এটা খুব দরকার ছিল, তো সেই জন্য আমি এটা নিয়েছি। তো এখন আমরা ফেরার পথে, এখন হাইওয়েতে আছি, আর মনু আমার কাছে আছে আর লাল্লা হচ্ছে ওর মায়ের কাছে আছে। বোন সামনে বসেছে, প্রথমে আমি সামনে বসেছিলাম, তারপরে রীতিমতো বাচ্চাদের নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, তো আমি পেছনে চলে এসেছি। আর মনু বোধহয় ঘুমিয়ে গিয়েছিল, হ্যাঁ, আর আমার মেয়ের ঘুম নেই, তো মেয়ে আমার কোলেই আছে, মনু ওর ঠাম্মির পাশে বসে আছে। আর মেয়ে সারা রাস্তা আমায় ভীষণ পরিমাণে জ্বালিয়েছে, আর ওকে কী দেবো আমি বুঝতেই পারছিলাম না, কি দিলেও শান্ত থাকবে, খালি নেবে যাচ্ছে। এখন ওকে ম্যানেজ করা না ভীষণ কঠিন হয়েছে। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না। এটাই আমার জীবনের শেষ ভিডিও, যেখানে আমার বাবাকে আমি দেখতে পেলাম। আমার স্মৃতিচারণ আমার সারা জীবন থাকবে আমার স্মৃতির পাতায়। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।